নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। ভাগ্যবার্তা অনুষ্ঠান মানে আপনারা জানেন পণ্ডিতজির অনুষ্ঠান, আর পণ্ডিতজি নিজে এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত থাকেন। আর পণ্ডিতজি যার রয়েছে অগাধ পাণ্ডিত্য জ্যোতিষশাস্ত্র বিষয়ে, আর যার কাছ থেকে আমরা প্রতিনিয়ত শিখি যে জ্যোতিষশাস্ত্র মানেই কিন্তু ভয় পাওয়ার বিষয় নয়। জীবনে যদি কোনো খুঁটিনাটি সমস্যা থাকে তাহলে যেটি সহজ সরলভাবে যিনি সমস্যার সমাধান করে দেন তিনিই হলেন পণ্ডিতজি ভৃগুশ্রী জাতক। পণ্ডিতজি স্বাগত, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। আজকের প্রথমে রাশিফল বা গ্রহগত সন্নিবেশ নিয়ে বলবো, তার পাশাপাশি আজকের যে যোগ সেটা নিয়েও বলবো, এবং আজকে থাকবে শিব অবতার নিয়ে বলবো। শিব অবতার পিপলাত নিয়ে বলবো আজকে। প্রথমে আজকে বলবো যে আজকে বিকেল 5:41 পর্যন্ত থাকবে শুক্লপক্ষের প্রতিপদ, তারপর শুরু হবে কৃষ্ণপক্ষের প্রতিপদ, তারপর শুরু হবে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া। আজ শুলযোগ হচ্ছে অত্যন্ত অশুভ যোগ, এবং যে কোনো জাতক জাতিকার জন্মকালীন শুলযোগে যদি জন্মগ্রহণ হয় সেক্ষেত্রে তাদের শনির মহাদশা কিন্তু অত্যন্ত অশুভ দেয়, এবং শুলযোগের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির মহাদশা কিন্তু নানা রকম প্রতিকূলতা আসে, অপযশ, গুপ্তশত্রু, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, এবং তাদের জীবনে কিন্তু নানাবিধ বাধা বিড়ম্বনার প্রতিকূলতা কিন্তু আসে। এবার আসবো আজকের গ্রহগত সন্নিবেশ নিয়ে। আজ রবি অবস্থান করছে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে, অর্থাৎ আজকে মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্র থেকে শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। বুধ আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। শনি আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। আজ মঙ্গল অবস্থান করবে মূলত শতভিষা নক্ষত্রে, যে প্রবেশ করবে অর্থাৎ রাহু নক্ষত্রে প্রবেশ করবে, থাকবে 20 মার্চ পর্যন্ত, অর্থাৎ এই মাসের 20 তারিখ পর্যন্ত। আমরা জানি যে মঙ্গল এবং রাহুযুক্ত যদি জন্মকালীন থাকে তাকে আমরা অঙ্গারক যোগ বলি, এবং অঙ্গারক যোগ হচ্ছে অত্যন্ত অশুভ যোগ। মঙ্গল যদি রাহু নক্ষত্র থেকে রাহুযুক্ত অবস্থা থাকে সেটা কিন্তু একদমই ভালো নয়, নানা রকম প্রতিকূলতা আসে। কী ধরনের প্রতিকূলতা আসতে পারে? মঙ্গল রাহুযুক্ত রাহু নক্ষত্রে থাকলে নানা রকম শারীরিক বিড়ম্বনা আসে, চোট, আঘাত, রক্তক্ষরণ জাতীয় সমস্যা আসতে পারে। কর্মক্ষেত্রে প্রবল গুপ্তশত্রু, ব্যবসা ক্ষেত্রে প্রবল অর্থ না আসের প্রবল যোগ থাকে। মান সম্মান হানি, অপযশ প্রবলভাবে আসে। অর্থাৎ 20 মার্চ পর্যন্ত মঙ্গল যে রাহু নক্ষত্র থাকবে সেক্ষেত্রে কিছু কিছু রাশির জাতক জাতিকারা একটু সতর্কতা অবলম্বন করবেন। যেমন মঙ্গলের যে সহাবস্থানটা করবে কুম্ভ রাশিতে, কুম্ভ রাশির জাতক জাতিকারা, মীন রাশির জাতক জাতিকারা এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। মঙ্গল রাহু নক্ষত্রে থাকাকালীন বিশেষ করে বৃষ রাশি এবং মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সেভাবে প্রতিকূলতা আসবে না। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু প্রতিকূলতা আসতে পারে। কর্কট রাশির জাতক জাতিকারা প্রবলভাবে সাবধানতা অবলম্বন করবেন। আর ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেভাবে সমস্যা বা প্রতিকূলতা আসবে না। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু প্রতিকূলতা আসতে পারে। শুক্র শনির নক্ষত্রে থাকাও কিন্তু শুভ নয়, বা শনিযুক্ত অবস্থায়। শুক্র শনিযুক্ত শনি নক্ষত্র থাকলে
সেক্ষেত্রে কিন্তু নানা রকম প্রতিকূলতা আসে, উন্নতির ক্ষেত্রে ব্যাহত হয়, বিশেষ করে দাম্পত্য জীবনে সমস্যা আসে। শুক্র যেহেতু তুঙ্গি স্থানে অবস্থান করছে, তুঙ্গি স্থানে শুক্র থাকা সত্ত্বেও শনিযুক্ত, শনির নক্ষত্রে তুঙ্গস্থ ফল সেভাবে অনেক সময় আসে না। তুঙ্গি শুক্রে যে ফল পাওয়াটা যায় সেই ফল সেভাবে কিন্তু সার্বিকভাবে পাওয়া যায় না যতদিন শুক্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। এবার আসবো আজকে রাশিফল নিয়ে। তার আগে বলবো যে আজকের রাহুকাল কিন্তু দুপুরে, আজকের রাহুকাল কিন্তু পড়েছে মূলত 11:42 থেকে 1:16 পর্যন্ত। মনে রাখতে হবে যে রাহুকাল যদি কখনো দুপুরের দিকে পড়ে সেক্ষেত্রে অভিজিৎ মুহূর্তর কিন্তু শুভ ফল আসে না। আজকেও কিন্তু অভিজিৎ মুহূর্ত আছে 11:46 থেকে 12:22 পর্যন্ত, কিন্তু এই অভিজিৎ মুহূর্তে শুভ ফল পাওয়া যাবে না যেহেতু রাহুকাল আজকে দুপুরের দিকে পড়েছে। আচ্ছা, এবার আসবো আজকে রাশিফল নিয়ে। তার পূর্বে বলবো আজকের মূলত রাজ্যকারক গ্রহ, আজকে রাজ্যকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গল। আজকের আত্মকারক গ্রহ হচ্ছে বুধ। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল মিলবে। মেষ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মেষ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে লাল এবং হলুদ। 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ, 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। বৃষ রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। বৃষ রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত, আপনাদের অত্যন্ত সাফল্য। শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। মিথুন রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না। মিথুন রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানা রকম প্রতিকূলতা থাকবে। কর্কট রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং আপনাদের লাল এবং হলুদ। 9 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। সিংহ রাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু বা অপযশ আসতে পারে, সাবধানতা অবলম্বন করতে হবে। সিংহ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের আজ লাল এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ, 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। কন্যা রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজকে পূর্ব এবং উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। আজ 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। তুলা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। তুলা রাশির জাতক জাতিকার যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না। তুলা রাশির জাতক জাতিকাদের আজকে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের আজকে সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ।
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজকে সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য মিলবে। এবং আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য। আজ সন্তানের সাফল্যের প্রবল যোগ। আজকে কর্মসূত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বাইরে যাওয়ার চিন্তাভাবনা করতে সাফল্য পাবেন। আজ যারা পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি চিন্তা ভাবনা করতে পারেন। এবং ধনুরাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে অত্যন্ত শুভ। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা পূর্ব দিক এবং দক্ষিণ দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। মকর রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য। মকর রাশির ব্যবসায়ীদের যারা মূলত আকরিক ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে মূলত সাফল্য যোগ প্রবল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য যোগ প্রবল। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ বিশেষ করে সর্বক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিক এবং পশ্চিম দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। মীন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে সাফল্যের প্রবল যোগ। মীন রাশির জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, কর্মসূত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে। মীন রাশির জাতক ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজ যারা মূলত জলজ বা লিকুইড জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সাফল্য। মীন রাশির জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ। মীন রাশির জাতক জাতিকারা ব্যবসা ক্ষেত্রে নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আমরা আজকের রাশিগত ফল শুনলাম, এবার একটু চেম্বারগুলো বলে দিই। আপনারা কিন্তু বারাসাতে পেয়ে যাচ্ছেন পণ্ডিতজিকে বুধ, শুক্র এবং শনিবারে। রবিবার পাচ্ছেন গড়িয়াহাটে, সোমবার দক্ষিণেশ্বর এবং মঙ্গলবারে হাতিবাগানে। এছাড়াও 4 এপ্রিল আপনারা পণ্ডিতজিকে পাচ্ছেন বর্ধমানে, 11 এপ্রিল পাচ্ছেন মেচেদাতে। আর আপনারা যারা মনে করছেন যে চেম্বারে গিয়ে দেখাতে পারছেন না, আপনারা অবশ্যই অনলাইনেও কিন্তু যোগাযোগ করতে পারেন পণ্ডিতজির সঙ্গে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু পেমেন্ট করেই যোগাযোগ করতে হবে। নাম্বার যাচ্ছে 9836646559, আরেকটি নাম্বার 8583013265। এছাড়াও 18ই মার্চ যে চৈতি অমাবস্যা রয়েছে সেখানে কিন্তু পণ্ডিতজি গ্রহদোষ খণ্ডন করছে। অবশ্যই আপনারা ফোন নাম্বার বললাম, অবশ্যই সেই ফোন নাম্বারে যোগাযোগ করে নিন। আমরা পরের আলোচনায় যাব, তবে তার আগে বলি যে আপনারা কিন্তু এই অনুষ্ঠান অবশ্যই টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনটিতে যে ইউটিউব অ্যাপ আছে সেখানে গিয়ে একদম ডান দিকে সার্চ বাটনটি আছে ওপরে, সেখানে লিখুন যে সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই খুলে যাবে আমাদের চ্যানেল, এবং সেই চ্যানেলে ক্লিক করলেই কিন্তু আপনারা আমাদের যাবতীয় অনুষ্ঠান দেখতে পারবেন। তাই অবশ্যই আমাদের অনুষ্ঠান ইউটিউবেও দেখুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা যাব পরের আলোচনায়। আজকে যে আধ্যাত্মিক আলোচনা করব আজ থাকবে শিব অবতার পিপ্লাতকে নিয়ে বলবো। শিব অবতারগুলির মধ্যে যেমন আছে উগ্র, বীর, ভদ্র অবতার, তেমনি আছেন পরম জ্ঞানী বজরংবলী। আবার পিপ্লাতদের ন্যায় শুদ্ধ ভক্তরূপেও মহাদেব অবতীর্ণ হয়েছেন। শিবের এই বিশেষ অবতার সম্পর্কে জানাবো আজকের পর্বে। শিবের এই অবতারের সাথে জ্যোতিষশাস্ত্রের বিশেষ সম্পর্ক রয়েছে, সে বিষয়ে পরে বলছি। আগে পিপ্লাত সম্পর্কে আরও কিছু তথ্য জানাই। ত্যাগের মূর্ত প্রতীকটি সাধু দধিচি তার স্ত্রী সর্চার সন্তান পিপ্লাত রূপে জন্মগ্রহণ করেছিলেন শিব। শৈশবে পিসি দধিমতির কাছে পালিত হয়েছিলেন তিনি। প্রবল পরাক্রমী ছিলেন পিপ্লাত। এই পিপ্লাত ও গ্রহরাজ শনির মধ্যে একবার বিবাদ দেখা দেয়।
বড় হয়ে যখন পিঁপড়া জানতে পারে যে তার বাবাকে সমস্যায় ফেলেছিলেন শনিদেব, ক্রুদ্ধ পিঁপড়ার শনিকে অভিশাপ দিলে স্বর্গ থেকে পতন হয় শনির। দেবতারা এসে পিঁপড়াদের কাছে শনির হয়ে ক্ষমা ভিক্ষা করলে পিঁপড়া শনিকে ক্ষমা করে দেন, কিন্তু বলেন যে শনির দৃষ্টি যার উপর পড়বে তিনি শিবের পুজো করলে শনির দশা কেটে যাবে, শনির কুপ্রভাব দূর হবে। আজও জ্যোতিষশাস্ত্র মতে শিবের পুজো করলে ও শিব কৃপা লাভ করলে শনি গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি লাভ হয় বলেই মনে করা হয়। আপনারাও এই আসন্ন চৈত্র মাসকে কাজে লাগিয়ে নিজের গ্রহগত দোষ খণ্ডন করতে পারেন। এই সময় শিব কৃপা লাভের উত্তম সময়। ফিরে আসবো আগামীকালের এক বিশেষ পর্বে, অর্থাৎ শিব অবতার নিয়ে বলবো। প্রত্যেকটি দেবতাদের কিন্তু অবতার আছে, যেমন বিষ্ণুর 10 অবতার, শিবের বহু অবতার আছে, তার মধ্যে 19টি অবতার। চেষ্টা করবো এই 19টি অবতারকে নিয়ে আমি বলার। যেমন আজকে পিঁপড়া শিবের অবতার, প্রত্যেক দিন এই 19টি অবতার নিয়ে আমি কিন্তু আলোচনা করার চেষ্টা করব এই চৈত্র মাসে। আপনারা দেখতে ভুলবেন না। অনেকেই আপনারা জানেন অবশ্য, আর যারা জানেন না এই শিবের যে অবতারগুলো সম্বন্ধে, 19টি অবতার, প্রধান অবতার, তাদের নিয়ে কিন্তু এই আলোচনা থাকবে চৈত্র মাস জুড়ে। আচ্ছা, আর তার পাশাপাশি থাকবে তো জ্যোতিষ সম্পর্কীয় নানা রকম আলোচনা। আজকে হচ্ছে বুধবার। বুধবারে কি হয়? বুধবার হচ্ছে আমরা মূলত দেখি যে বুধবার দিন যদি আমরা গণেশের কৃপা লাভ করতে পারি সেক্ষেত্রে কিন্তু সাফল্য আসে। মনে রাখতে হবে প্রতি বুধবার গণেশের উদ্দেশ্যে আপনারা যদি 21টি করে দুর্বা অর্পণ করতে পারেন এবং এই গণেশের পুজো যদি করতে পারেন ওম গাং গণেশায় নমঃ মন্ত্র পাঠের মাধ্যমে, তাহলে কিন্তু গণেশের কৃপা পাওয়া যায় এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু উত্তম ফল আসে। যখন আপনাদের ব্যবসা স্থানে প্রত্যেকেরই কিন্তু গণেশ লক্ষ্মী আছে, প্রত্যেকেরই আছে, যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করেন গণেশ লক্ষ্মী তো রাখতেই হয় তাদের। এবং গণেশের উদ্দেশ্যে কিন্তু আপনারা ওই দেখেছি অনেক জায়গায় যে একটু বাতাসা বা মিষ্টি এনে দিলেন, হ্যাঁ, গণেশের কৃপা লাভের জন্য বা ব্যবসা সাফল্যের জন্য। কিন্তু একটু খাটতে হবে আপনাকে। বাজার থেকে 21টি দুর্বা আপনি কিনবেন এবং সুন্দরভাবে গঙ্গার জল দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে গণেশের উদ্দেশ্যে অর্পণ করবেন এই 21টি দুর্বা। তারপর ধূপ দেখাবেন, দীপ দেখাবেন এবং গণেশের ভোগ নিবেদন করবেন। যেটা আপনি মিষ্টি ভোগ বা মিষ্টান্ন ভোগ করছেন, ব্যবসায়ীদের ক্ষেত্রে বলছি, গৃহেও করা যায়, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল আসে। ব্যবসা ক্ষেত্রে ব্যবসায় মন্দা কাটায়, ব্যবসায়িক যে মন্দাগুলো সেগুলো কিন্তু কাটে। শুদ্ধ বস্ত্রে স্নান করে কিন্তু এটা করবেন, প্রতিদিন ব্যবসার স্থানে করবেন, ব্যবসার জায়গায় করবেন। আপনি গণেশকে কিন্তু 21টি দুর্বা অর্পণ করবেন। এটা কিন্তু অনেকেই করেন না, জানেন না, যাই অনেকে যে শুধু একটু ভোগ বাতাসা দিয়ে হচ্ছে আপনারা মানে গণেশের পুজো সেরে ফেলেন, কিন্তু সেটা ঠিক নয়। 21টি দুর্বা বুধবার করে অন্তত দিন, বা শুক্লপক্ষের 4র্থ তিথি দেবেন। শুক্লপক্ষের 4র্থ তিথিটা অবশ্যই মানবেন, সেটা কিন্তু গণেশজির তিথি। শুক্লপক্ষের 4র্থী তিথি গণেশের এই বিশেষ তিথিতে একটু বিশেষভাবে পুজো করার চেষ্টা করবেন। যারা ব্যবসায়ী, অবশ্যই গণেশের কৃপা লাভ যদি হয় আপনাদের, সিদ্ধি বিনায়কের, আপনারা কিন্তু ব্যবসা ক্ষেত্রে সাফল্য মিলবে আপনাদের। আর বলবো যে সামনেই যে 18 তারিখ মার্চ মাসের চৈত্র মাসের যে বিশেষ অমাবস্যা, চৈতী অমাবস্যা, আমার সর্বমঙ্গলা মায়ের মন্দিরে বিশেষ পুজো অনুষ্ঠান হবে। এই দিন আপনারা উপস্থিত থাকতে পারেন। আমি আপনাদের প্রত্যেককে বলবো আপনারা আসুন, আপনারা পুজোর স্থানে উপস্থিত থাকুন। আপনারা বসে গ্রহদোষ খণ্ডনের জন্য সংকল্প করে আপনারা নিজেরা আহুতি দিন। সেক্ষেত্রে বিশেষভাবে আপনাদের গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে কৃপা লাভ হবে।
এবং মা সর্বমঙ্গলার উদ্দেশ্যে আপনারা পুজো পাঠ করুন সেদিন এসে আমার মন্দিরে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের গ্রহদোষ খণ্ডনের জন্য আমি কিন্তু বারবার বলি আপনারা নিজেরা উপস্থিত হন, নিজেরা উপস্থিত হন। তার পাশাপাশি আমি যেটা করছি এখন বর্তমানে, আমি নিজে উপস্থিত থাকছি না তারাপীঠে বেশ 3-4টে কয়েকটা অমাবস্যায়, কিন্তু আমার পুজো হচ্ছে, আমার লোকজন থাকে, আমি নিজে উপস্থিত থাকতে পারছি না, কিন্তু আমি আমার মন্দিরে উপস্থিত থাকতে পারছি। আপনাদের পুজো সর্বমঙ্গলা মায়ের মন্দিরে যেমন হবে, তারাপীঠেও হবে, আপনারা সেই ভিডিও পাবেন। কারণ আমি তো কোনো রকম পুজো পাঠ যেগুলো গ্রহদোষ খণ্ডন করি আড়ালে আবডালে কোনোদিনই করিনি, কারণ প্রত্যেককে পুজো দেখাই, লিঙ্ক পাঠাই, এবং সেইভাবেও কিন্তু এই 18ই মার্চ পাবেন। আপনারা নিজেরা উপস্থিত হয়ে থাকতে পারেন এবং তারাপীঠেও পুজো হবে, আমার লোকজন থাকে, আপনারা পুজো দেখতে পাবেন, ভিডিও দেওয়া হবে আপনাদের, নিশ্চিত থাকতে পারেন। কারণ আমি মনে করি আমি যেভাবে গ্রহদোষ খণ্ডন করি সততার মাধ্যমে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কে কী করে জানি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে সততা মেনটেন করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পণ্ডিতজি, একটু জানতে চাইবো, এই যে গ্রহদোষ খণ্ডনের যে কথাটি আপনি বললেন, এর কি বুকিং করার কোনো নির্দিষ্ট ডেট আছে? হ্যাঁ, এখন থেকে এখন থেকে কতদিনের মধ্যে বুকিং করতে হবে? এখন থেকে 15ই মার্চের মধ্যে, কারণ তাদের তো জন্মছক বিচার করে গ্রহদোষ কি আছে যেগুলো দেখে তারপরে তো গ্রহদোষ খণ্ডন করবে। একদম একদম একদম। সেজন্যই তাই অবশ্যই আপনারা কিন্তু 15ই মার্চের মধ্যে অনলাইনে এই যে ফোন নাম্বারটি বললাম যে 9836646559 8583013265, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন এবং পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করে 18ই মার্চ যে চৈতি অমাবস্যা রয়েছে সেখানে কিন্তু আপনারা আপনাদের গ্রহদোষ খণ্ডন করে নিন। আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গেছে। অবশ্যই চোখ রাখুন আগামী পর্বে সকাল 7:30টায়। পণ্ডিতজি, আপনাকে অনেক নমস্কার, খুব ভালো থাকবেন। এবং নমস্কার আপনারাও খুব ভালো থাকবেন। অবশ্যই চোখ রাখুন ভাগ্যবার্তা অনুষ্ঠানে।